করে আছে, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি তো দেখো এখানে আমি এই বেসিনটাতে না জলটাকে লক করেছি। এই দেখো আমি সবজিগুলোকে ধুয়ে উঠলাম একটু আগে। তো ঘুম থেকে উঠে এমনিতে আমার সন্ধ্যে আজকে 1 ডিসেম্বর আর এখন সকালে 9টা মতো বাজে। তো আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। আমরা এখন একটু বাজারে বেরোবো, তোমাদেরকেও নিয়ে যাব অবশ্যই। তো মেঘের অবস্থা একদম খারাপ, এই যে ভালোই মেঘ করে আছে, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে ফেঁসে যাব, তাও বাজারে তো যেতে হবে। গিয়ে গিয়ে ভালো করে চুল টুল ছাড়িয়ে রেডি হয়ে যায়, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। এসে আবার আমাকে রান্না বসাতে হবে, কারণ এখনো পর্যন্ত রান্নার দিকে হাত লাগাইনি, যাইনি। তো এসে পরেই রান্নাটা করব। তো তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই যে আমাদের বিল্ডিংয়ের সামনে এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এখানটাতেই কনস্ট্রাকশন চলছে। আর যত আওয়াজ আসে, ধুলো টুলো উড়ে, এত ধুলো হয়, মানে সকালবেলা পরিষ্কার করলে বিকেলবেলা আবার ধুলো হয়ে যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে যে সবজি মার্কেটটা আছে সেটা খুব একটা দূরে না, আমাদের বাড়ি থেকে হেঁটেই যাওয়া যায়। তো যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটেই গেলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে মন্দিরটা দেখতে পাচ্ছ দূরে, রাম আর হনুমানের মূর্তি করা। এটা একটা রাম আর হনুমানের মন্দির। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু সবজি মার্কেটে পৌঁছে গেছি। এটা হচ্ছে মাডিওয়ালা সবজি মান্ডি। তো এখানে না একটু সকাল করে যদি আসা হয়, সব রকমের টাটকা সবজি কিন্তু এখানে পাওয়া যায়। আর যে সমস্ত সবজি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, সমস্ত সবজি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে কলার মোচা থেকে শুরু করে কলার থোড়, কলা ফুল, তারপরে তোমার কাঁচা কলা, কাঁচা পেঁপে সব পাওয়া যায়। কচু পাওয়া যায়, গাঁটি কচু, ওল, কয়েতবেল, মানে সমস্ত রকমের জিনিসপত্রই পাওয়া যায়। আর এই দিকটায় মার্কেট থেকে একটু বেরিয়ে এসে এই দিকটায় একটা মাছের বাজার আছে। তো ওখানেই গিয়ে আজকে দেখবো যে টাটকা মাছ আছে কিনা, কারণ এখানে তো সব বরফের মাছ পাওয়া যায়, আর বরফের মাছ না ও খুব একটা খেতে চায় না। তো ওই জন্য মানে টাটকা যখনই কিনি টাটকা মাছটাই কেনার চেষ্টা করি, যাতে মানে ও খেতে পারে, আমিও খেতে পারি। আমাদের তো সমস্ত রকম বাজার টাজার করা হয়ে গেছে, অনেক কিছুই সবজি নিয়েছি। আর কি কি নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তবে হ্যাঁ, মাছটা নিইনি, কারণ টাটকা মাছ ছিল না। দাদাটা বললো যে আজকে টাটকা মাছ নেই, তো আজকে নিও না। তো আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটারের মধ্যে আরও একটা সবজি মার্কেট আছে, তো সেটা হোলসেল মার্কেট। তো ওই মার্কেটটাতে আমার যাবার খুব ইচ্ছা আছে। চলে এলাম সবজি মার্কেট থেকে। যাওয়ার সময় তো হেঁটে হেঁটেই গেছিলাম, আর আসার সময় একটা অটো নিয়ে চলে এসেছি। তো এসে একটু বসলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, জল খেলাম। এবারে আবার ঘরের কাজে লেগে পড়তে হবে। রুমটা ভীষণই নোংরা হয়ে আছে, রুমটাকে আজকে পরিষ্কার করবো। এখন অন্যদিন কি করি, অন্যদিন রাত্রিবেলাতে যখন সমস্ত কিছু হয়ে যায় কাজ টাজ, তো তখন তারপর রাত্রিবেলায় রুমটাকে ভালো করে পরিষ্কার করে একটু মুছে দিই। কিন্তু কালকে রাতে সেটা আর করা হয়নি, কারণ কাল এমনি মেঘলা মেঘলা ওয়েদার করেছিল। তো তারপর আমরা বিকেলবেলা অনেকটা হাঁটাহাঁটিও করেছি, তো ঘুম আসছিল, টায়ার্ড লাগছিল, ওই জন্য আর কালকে রাতে করিনি ওই জিনিসটা। ওই জন্য রুমটা নোংরা হয়েছে। আজ সকালে সেটা করতে হবে। এখন লেগে পড়ি এবার ওইটা করতেই। এবার সব পরিষ্কার করে নিয়েছি, সবজিগুলোকে ধুয়ে ওই জায়গাটাই শুকোতে দেবো আগে। তারপরে এই দিকটা রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বসাবো। এখন প্রায় ঘড়িতে 11:10 বেজে গেছে। দেখো এখানে আমি এই বেসিনটাতে না জলটাকে লক করেছি, লক করে সবজিগুলো সব ভিজতে দিয়ে দিয়েছি। ভিজতে দিয়ে এবারে কিচেনের বাকি এই যে অবস্থা দেখছো কীরকম হয়ে আছে। আর এই যে বলছিলাম না আমার গামছাটা উড়ে চলে গেছে, উড়ে যায়নি, আজকে পেয়েছি গামছাটাকে। তো এইগুলো সব আমি পরিষ্কার করব এখন। আর সবজিগুলো কিছুক্ষণ ভিজুক, তারপরে ধুয়ে এইদিকে দেখাই। এই যেখানে আমার নাইটিটা মিলে রেখেছি, নাইটিটার ওপর শুকোতে দেবো। এই জানলাটা খোলা থাকে, তো এই জানলাটা থেকে হাওয়াটা আসে, তো ওইখান থেকে শুকিয়ে যাবে, তারপর ফ্রিজে করবো।
বাজারে গিয়ে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, যেটা হচ্ছে এই ছুরিটা নিয়ে। আমাদের বাড়িতে সবজি কাটা ছুরি আছে, কিন্তু মানে এই যে এই ডান্ডাগুলো দেখছো, এই ডান্ডাগুলো একটু ছোট, মানে আমি ধরতে পারি কিন্তু ও ঠিকঠাক ধরতে পারে না, ওর হাতে হয় না, মানে হাতটাতে লাগে। তো ওর জন্য বলছিলাম আমি একটা ছুরি কিনে নিয়ে আসবো। তো আজকে ছুরি কিনতে গেলাম, তো একটা লোক ওখানে বিক্রি করছিল ছুরি। ফার্স্টে যখন দাম জিজ্ঞেস করলাম কত দাম, তো আমাকে ফার্স্টে বললো যে 3 রকমের ছুরি আছে, 60 টাকা, 50 টাকা, 40 টাকা। আবার দেখিয়েও দিল কোনটা 60 টাকা, কোনটা 50 টাকা, কোনটা 40 টাকা। সেই অনুযায়ী আমরা বললাম যে সবজি কাটবো, তো 60 টাকার ছুরিটা, মানে এই ছুরিটা 60 টাকা দাম বলেছিল, তো এই ছুরিটা বেটার হবে, তো এই ছুরিটা দিতে। তো বললো ধার করে দেবো। আমি বললাম হ্যাঁ ধার করে দাও। যেই ধার করতে গেল ওরকম বলছে না এটা 120 টাকা দাম। আর ও তো বোকা, ও কিছুই বললো না। আমি বলছি যে তুমি দামটা দেখো, বাড়িয়ে বললো, তুমি নিও না ওর কাছ থেকে। তো বলছে যে না ও ওটাই বলেছে। যাই হোক, দরদাম করে 100 টাকায় 60 টাকার ছুরিটাকে কিনে নিয়ে, আর সকাল সকাল মানে আমাকে লোক ঠকিয়ে দিল। এই জিনিসগুলো আমি আগে পরিষ্কার করি, বাসনগুলো ধুয়ে রেখেছি, বাসনগুলোকে আগে তুলে নিই, তারপর রান্নার কাজে লাগ। আমি সবজিগুলোকে ধুয়ে এখানে মেলতে দিয়ে দিয়েছি এইভাবে। এখন থাক, সেই দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেলে তারপর এইগুলোকে ফ্রিজে। 1:10 এই জাস্ট আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হলো। তো রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা একটু পরিষ্কার করতে বাকি আছে, তো ওটা তো খাওয়ার পরে করে নেবো। তো তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না। আমি আজকে রান্না করেছি, এখানে করেছি একটু ভাত, আর এখানে করেছি আলু পোস্ত, এখানে করেছি একটু পুদিনা পাতার আর ধনে পাতা, পুদিনা পাতা, তেঁতুল দিয়ে একটু চাটনি, আর এখানে করেছি একটু চিকেন কষা। তো এই হচ্ছে আজকে আমার রান্না। এটা করতেই, এইটুকু রান্না করতেই প্রায় 1টা মতো বেজে গেছে। এবার আমি স্নান টান করবো, স্নান টান করে নেবো। আর ওকে বললাম, ওকে তুমি স্নানটা করে নাও, আর স্নানটা করে আজকে তুমি পুজোটা করে দাও, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে পুজো করতে। মানে এখন যদি আরও আমি স্নান করার পর পুজো করি অনেকটা দেরি হয়ে যাবে। তো ওকে বললাম যে তুমি একটু ধূপটা দেখিয়ে দিও। স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ঘড়িতে প্রায় 1:30টা মতো বেজেও গেছে। তো এখন গিয়ে লাঞ্চটাকে করে নেবো, কারণ অনেকটাই লেট হয়েছে। তো লাঞ্চটা ছটফট করে লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠলাম একটু আগে। তো ঘুম থেকে উঠে এমনিতে আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো এবার আবার যাবো কিচেনে, দেখতে হবে, মানে দুপুরবেলার বাসনগুলো তো ধুইনি, বাসনগুলো পরিষ্কার করতে হবে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে, কাল রাত থেকেই হচ্ছে, এখন বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, তো ওই জন্য আর বাইরেও বেরোনো যাবে না। তো আজকে সেই জন্য এত বাসন জড়ো হয়ে আছে, এগুলোকে সব এক একটা করে পরিষ্কার করি। পুরো রান্নাঘরের যে স্ল্যাবগুলো আছে সেগুলো সব আজকে তারপরে Let's
কমপ্লিট হয়ে গেছে আমাদের, ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা শোবো। কিন্তু হঠাৎ করে না খুব ক্রেভিং হচ্ছিল আইসক্রিমের। তোকে বললাম, বলো আমার না খুব কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে, কি করব? তখন বলছে যে ঠিক আছে। তারপর একটা আইসক্রিম অর্ডার করলো, আইসক্রিমটা এলো। আইসক্রিম খাওয়ার পর এখন আমরা এবারে শুতে যাব। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখন আমার মোস্ট ফেভারিট যদি স্কিন কেয়ার প্রোডাক্ট বলো তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল উইথ গ্রিন টি। এইটা তো এইটা ও কিনেছিল নিজের ইউজ করার জন্য। তো আমি একদিন ইউজ করেছিলাম, দেখলাম হ্যাঁ বেশ ভালো ক্রিমটা, মানে অ্যালোভেরা জেল। তো এটা না মুখে লাগানোর পর সাথে সাথে দেখছি অ্যাবজর্বও হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, আর কিছুক্ষণ পর বেশ স্কিনটাতে না একটা সফট মতো একটা ব্যাপার স্কিনের মধ্যে আসছে। তো এটা এখন আমার মোস্ট ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে পারো। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভাবলাম যখন সমস্ত কিছু শেয়ার করছি তখন এটাও আমি বলে দিই তোমাদেরকে। তো এটা তোমরা কেউ যদি নিতে চাও তাহলে যে কোনো সাইটে পেয়ে যাবে তোমরা। তো যে কোনো সাইট থেকে তোমরা এটা পারচেস করতে পারো। এটা হচ্ছে অ্যালোভেরা জেল উইথ গ্রিন টি, বোরোপ্লাস কোম্পানির। ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগের মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর কোন জায়গাটা ভালো লাগলো বা আমাদের এই রোজ নামচা জীবনের কেমন লাগছে তোমাদের, সেটা আমাকে জানাতে কমেন্ট করো প্লিজ। আর হ্যাঁ, যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে। আর ফেসবুকে যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো আমার ব্লগ তাহলে প্লিজ লাইক করে দিও আমার প্রোফাইলটাকে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য আরেকটা